দীপা যখন সূর্যকে বলে যে দীপা কিছু না খেয়ে খালি পেটে আছে, সূর্য দীপাকে নিয়ে গিয়ে ফুচকার স্টলে গিয়ে তারা দুজনে মিলে ভীষণ খুশি হয়ে একসাথে ফুচকা খেতে থাকে। তারপর ফুচকা খেতে খেতে সূর্যের ঝাল লাগলে তাদের পুরনো দিনের কথা মনে পড়ে, যেখানে পয়সা না থাকায় তারা দুজনে আইসক্রিম খেয়ে ওখান থেকে ছুটে পালিয়ে গেছিল। এইবারও তারা সেই পুরনো স্মৃতিকে মনে করে পয়সা না দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এই ক্ষণিকের হাসি খুশির মুহূর্তে সূর্য আর দীপা যেন তাদের পুরনো দিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে তারা দুজনে একে অপরের মধ্যে তাদের এই আনন্দের মুহূর্তে হারিয়ে যায়। তারপর সূর্য দীপার সঙ্গে একটু তার ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করলে দীপা সূর্যকে আটকে দেয়। সূর্য দীপাকে বলে, তুমি জানো আমাদের মেয়ে সোনা আমাকে কি বলেছে? ও চাই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই আর চারুকে বিয়ে করে নিই। দীপা সূর্যকে বলে যে সোনা ঠিকই বলেছে, আপনার আমাকে ডিভোর্স দিয়ে চারুর সঙ্গে আপনার নতুন জীবন শুরু করা দরকার। যেখানে সূর্য দীপার প্রতি নিজের অধিকার দেখায় আর দীপাকে বলে যে দীপা তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি। দীপা সূর্যকে বলে যে আপনার আর চারুর বিয়ে হতে চলেছে, সবাই জানে, আপনাদের বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছে, এখন পুরনো জীবনের কথা ভেবে আপনি আর পিছু হটবেন না। সূর্য দীপাকে বোঝানোর চেষ্টা করে আমরা একে অপরের জন্য তৈরি, তুমি কি দেখছো না আজকে আমরা দুজনে কত সুন্দর একটা সময় কাটালাম। কিন্তু দীপা সূর্যকে বলে যে আপনার আর আমার এই ক্ষণিকের মুহূর্তটা সত্যি নয়, আমাদের আসল জীবনে ফিরতে হবে। দীপা ওখান থেকে চলে গেলে সূর্য পেছন থেকে চিৎকার করে দীপাকে বলে যে ঠিক আছে তুমি আমার জীবনে ফিরো না, কিন্তু আমি চারুকে বিয়ে করার জন্য তোমাকে ডিভোর্স দিতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স না দিয়েই চারুকে বিয়ে করব, তার জন্য আমি জেলে যেতেও রাজি। দীপা সাক্ষ্যদেবের বাড়ি আসলে দীপাকে দেখে জয়ী বুঝতে পারে যে দীপা কোনো একটা টেনশনে আছে। তারপর দীপা সাক্ষ্যদেবের মাকে বলতে থাকে যে রূপা সূর্য আর দীপার ডিভোর্স চাইছে, ও চায় আমি আর ডাক্তারবাবু যেন আলাদা হয়ে যায়, যেটা বলে দীপা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে সাইড থেকে রূপা এসব শুনে মনে মনে বলতে থাকে যে হিংসুকুটি, আমি যত ভাবি আমি তোমাকে মাফ করে দেবো, তুমি ততই এমন কিছু করে দাও যেটাতে আমার রাগ আরও বেড়ে যায়। স্কুলে এসে রূপা সোনার উপর ভীষণ রেগে যায় আর বলে যে তুমি সারা জীবন কি মাকে কষ্ট দেবে? মা কত কষ্ট করে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে শুধুমাত্র শ্রেয়ানকে তোমার কাছে ক্ষমা চানোর জন্য নিয়ে এসেছিল, আর তুমি মায়ের সাথে এমন ব্যবহার কি করে করতে পারো? তারপর সোনা জয়ীকে বলে যে সবকিছু মায়ের অভিনয় ছিল আমার আর বাবার কাছে আসার জন্যে। আমার কাছে একটা ফটো আছে যেটাতে মা শ্রেয়ানকে হাগ করছে, তার মানে এটাই প্রমাণ হচ্ছে যে মা সবকিছুই নাটক করছিল। তারপর রূপা যখন সোনার কাছে জানতে চায় কোন ফটো কিসের ফটো, সে কিছুই বলতে চায় না ফটোর ব্যাপারে। কিন্তু রূপা মনে মনে বলতে থাকে যে আমি বুঝতে পেরেছি মিশকা আন্টি, এই নোংরা খেলাটা তুমি ছাড়া আর কেউ করতে পারে না।